খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর তরবারি, যিনি যুদ্ধক্ষেত্রে কখনো পরাজয়ের স্বাদ পাননি। মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্ম নেন তিনি। তার পিতা ওয়ালিদ ইবনুল মুগিরা ছিলেন ধনী, প্রভাবশালী ও যুদ্ধবিদ্যায় দক্ষ একজন ব্যক্তি। শৈশবেই খালিদ রাদিয়াল্লাহু আনহু তীরন্দাজি, অশ্বারোহণ ও তরবারি চালনায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি ছিলেন লম্বা, শক্তিশালী ও সাহসী একজন স্বাভাবিক নেতা। ইসলামের বিরোধিতা ও বদর উহুদ। প্রথম জীবনে তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং বদর যুদ্ধের সময় মুসলিম বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন। উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর অশ্বারোহী দলের নেতৃত্ব দিয়ে তিনি মুসলিমদের জন্য কঠিন মুহূর্ত তৈরি করেছিলেন। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর তার অন্তরে পরিবর্তন শুরু হয়। তিনি ভাবতে লাগলেন, মুহাম্মদ সত্যের পথে আছেন। ষষ্ঠ হিজরির শেষের দিকে তার বন্ধু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ও উসমান ইবনু তালহা রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় এসে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদরে গ্রহণ করে বললেন, আমি জানতাম হে খালিদ, তোমার মতো বুদ্ধিমান মানুষ অজ্ঞতার মধ্যে থাকতে পারে না। ইসলাম গ্রহণের পর থেকেই তিনি আল্লাহর পথে নিবেদিত হন। মুতার যুদ্ধে যখন মুসলিম বাহিনীর 3 জন কমান্ডার শাহাদাত বরণ করেন, খালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনীর নেতৃত্ব নেন। অসাধারণ কৌশলে তিনি অল্প বাহিনী নিয়ে বিশাল রোমান সেনাকে পরাজিত করেন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। অপরাজেয় যুদ্ধজীবন। এরপর একের পর এক অভিযানে তিনি জয় ছিনিয়ে আনেন। ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ। প্রতিটি যুদ্ধে তার বুদ্ধি, সাহস ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মুসলিম বাহিনীকে বিজয়ের শিখরে পৌঁছে দেয়। ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলিম সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ রোমান সেনাকে পরাজিত করেন। এটি সামরিক ইতিহাসের এক বিস্ময়। ব্যক্তিত্ব ও নীতি। যুদ্ধে তিনি ছিলেন কঠোর, কিন্তু সাধারণ মানুষের প্রতি ছিলেন কোমল ও ন্যায়পরায়ণ। তিনি কখনো অহংকার করেননি, বরং প্রতিটি জয়কে আল্লাহর অনুগ্রহ বলে মানতেন। শেষ জীবন ও মৃত্যু। 21 হিজরিতে অসুস্থ অবস্থায় তিনি দামেস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি কেঁদে বলেছিলেন, আমি শত যুদ্ধে অংশ নিয়েছি, আমার শরীরে কোনো অঙ্গ নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। তবু আমি মরছি নিজের বিছানায়, যেন উট মরছে তার আস্থা বলে। তার মৃত্যুর পর পুরো মুসলিম বাহিনী শোকাহত হয়েছিল। তিনি কোনো সম্পদ রেখে যাননি, কারণ জীবনের সবটাই ব্যয় করেছিলেন আল্লাহর পথে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন মানুষ যিনি জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন, যার তরবারি কখনো হার মানেনি, আর যার নাম চিরকাল মুসলিম উম্মার ইতিহাসে জ্বলজ্বল করবে, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি।